রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। দেশের জন্য দীর্ঘ ৩৬ বছর কর্মজীবন শেষে বাড়ি ফিরলেন রায়দিঘির বাসিন্দা। দেশ রক্ষার জন্য ১৯৮৯ সালে জানুয়ারি মাসে আর্মিতে যোগ দেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির পশ্চিম জটার বাসিন্দা মানিক চন্দ্র মণ্ডল। আর্মিতে থাকাকালীন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে ডিউটি করেছেন তিনি। মিনিটে মিনিটে আতঙ্কে থেকেও দেশকে রক্ষা করে গিয়েছেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে তিনি আর্মিতে সার্ভিস করেন। তার মধ্যে ৬ বছর তিনি জম্মু কাশ্মীরে দেশ রক্ষার জন্য পাহারা দেন। তারপর ২০০৯ সালে আর্মি সার্ভিস ছেড়ে ডিএসসিতে জয়েন করেন, অর্থাৎ ডিফেন্স সিকিউরিটি কর্পস, যেখানে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট অর্থাৎ সেনাবাহিনীর ঘাঁটি, নৌঘাঁটি, বিমান ঘাঁটি এবং সেনাবাহিনীদের অস্ত্র ঘাঁটির মতো প্রতিরক্ষা স্থাপনগুলিতে রক্ষার দায়িত্ব কাঁধে তিনি তুলে নেন। তারপর আর্মিতে ২০ বছর এবং ডিএসসিতে ১৬ বছর সার্ভিস করার পরে বাড়ি ফিরলেন মানিক চন্দ্র মণ্ডল। বর্তমানে আমরা এখানে প্রায় ৩ জনই আর্মি আছি। আমি মানিক চন্দ্র মণ্ডল, সেপ্টেম্বর চলে এসছে, এ আরও আগে চলে এসছে, এসে আবার রেলে ২০১২-তে চলে এসেছি, বর্তমানে রেলে করছি। বর্তমানে আমরা ৩ জন আছি, ৩ জন এ আজকে চলে যাচ্ছে। দুজন আছে, ভীষণ আনন্দিত। তবে আমি মানে এই দিক থেকে বলবো ভীষণ, আমি তো আনন্দিত, কিন্তু দুঃখের বিষয় এখনকার ছেলেরা যে আমাদের মধ্যে কষ্ট করে কেউ আর চাকরিতে ঢুকতে পারে না, আর্মির চাকরি, বিশেষ করে আর্মির চাকরিতে। অগ্নিবীরটা অ্যাকচুয়ালি ওর যে বিজেপি সরকার বলো যে এখন বর্তমানে কেন্দ্রে যে সরকার আছে, এরা অগ্নিবীর বলে একটা চালু করেছে। এরা 4 বছরের জন্য নিচ্ছে, হয়তো 4 বছর পরে ওদেরকে আবার পারমানেন্ট করতে পারে, কিছু কিছু পারমানেন্ট করতে পারে, আর কিছু যারা না করতে চায় চলে আসবে। তবে যা পায় ওইটা নিয়ে যদি করে ওরা ভালো, যদি ছেড়ে দিয়ে চলে আসে তাহলে করার কিছু নেই। আর বর্তমানে যা ছেলেপুলেরা দেখছে ওরা মোবাইলের পিছনে টাইম দিচ্ছে, কিন্তু নিজের শরীর বা এক্সারসাইজ দিক থেকে যে কোনো রকম যে আমি একটা লক্ষ্য থাকবে যে আমি গিয়ে যে একটা আর্মি বা পুলিশ বা সিআরপিএফ, বিএসএফে জয়েন করবো, তাহলে সেরকম মানসিকতা এদের মধ্যে নেই। যার ফলে বর্তমানে আমাদের অঞ্চলটায় দেখলাম আর কেউ নেই আর্মি। সকাল থেকে ধুমধাম করে ব্যান্ড বাজিয়ে মানিকচন্দ্র মণ্ডলকে মথুরাপুর থেকে গাড়ি নিয়ে ব্যান্ড বাজিয়ে নিয়ে এলেন এলাকার বাসিন্দারা। তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় এলাকার বাসিন্দাদের তরফ থেকে। প্রথমত উনি যে দেশ সেবায় নিয়োজিত ছিলেন প্রায় ৩৭ বছর, সেজন্য আমরা গ্রামবাসী হিসাবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এরকম একটা মানে প্রচুর ঝুঁকি সম্পন্ন যে চাকরি সেটা করে ফিরেছেন, তো সুস্থ শরীরে ফিরেছেন, তার জন্য প্রথমত আমরা এলাকাবাসী হিসাবে খুব গর্বিত। আর ওই যোগেন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় যে কনকনদিঘি গ্রাম পঞ্চায়েত মাঠে যে দুর্গাপুজো হয়, সেই সময় উনি আসেন, না আসলেও উনি প্রচুরভাবে আমাদেরকে সাহায্য করেন। সেই জন্য পুজো কমিটির পক্ষ থেকে আমরা মানিকদা বা মানিকচন্দ্র মণ্ডলকে আমরা অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা চাই এই অঞ্চলের কিছু যারা এখন বর্তমান যুবক আছে ওনার মানে অনুসরণ করে তারাও যদি এরকম আর্মি বা মিলিটারিতে বা আমাদের যে ডিফেন্সে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যদি উনি ওনার পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি এগিয়ে আসে তাহলে আমরা অত্যন্ত গর্বিত হব। রায়দিঘি থেকে প্রান্তিক বাংলা নিউজটি। আপনি কি কম্পিউটার কোর্স, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, টেলারিং কোর্স, শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান? এখন সব কিছু এক ছাদের তলায়। চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার, সমবায় ব্যাংকের নিকটে। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।